আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের 10 দিনে কোরআন শিক্ষা কোর্সের নবম ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আমাদের ক্লাসগুলোর মধ্য থেকে প্রত্যেকটা নিয়মই আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা অতিরিক্ত আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। এই নিয়মটি হচ্ছে ওয়াকফ। ওয়াকফ কাকে বলা হয়, ওয়াকফ কত প্রকার এবং কি কি। সম্মানিত বন্ধুগণ, এজন্য সকলেই গুরুত্ব সহকারে আজকের ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে শিখব ওয়াকফ কাকে বলা হয়। ওয়াকফ বলা হয় থামার স্থানকে। অর্থাৎ আমরা যখন বাংলায় কোনো রিডিং পড়ি তখন যে দাড়ি থাকে, এই দাড়ির উদ্দেশ্য হচ্ছে থামা। আরবিতে এই থামার স্থানকে কি বলা হয়? ওয়াকফ বলা হয়। ওয়াকফ বলা হয় থামার স্থানকে। ওয়াকফ অর্থ থামা, বিরতি, নিঃশ্বাস ত্যাগ করা। সম্মানিত বন্ধুগণ, কোরআন তেলাওয়াতে আমরা যেখানে থামি ওই স্থানকে বলা হয় ওয়াকফের স্থান। কোরআন তেলাওয়াতের সময় আমরা যেই স্থানে থামি ওই স্থানটাই কি ওয়াকফের স্থান। সম্মানিত বন্ধুগণ, ওয়াকফ অর্থ থামা। ওয়াকফ শব্দের মাঝে নয়, ওয়াকফ শব্দের শেষে হয়। ওয়াকফ অনেক প্রকার, তার মধ্যে প্রসিদ্ধ 3 প্রকার। এই প্রসিদ্ধ 3 প্রকার ওয়াকফ সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই 3 প্রকারের মধ্যে সর্বপ্রথম যেই প্রকারটি, এই প্রকারটির নাম আরবিতে বলা হয় ওয়াকফ বিল ইসকান। এই ওয়াকফ বিল ইসকানকে আমরা শিখব। কোরআন তেলাওয়াতে যেখানে আমরা থামবো ওই স্থানে যদি 2 জবর হয়, যেখানে আমরা থামবো ওই থামার স্থানে যদি 2 জবর হয়, যে কোরআন তেলাওয়াতের সময় আয়াতের শেষের অবস্থায় যদি 2 জবর হয়, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই বুঝতে পেরেছেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় আয়াতের শেষে যদি 2 জবর থাকে, তাহলে এক জবরকে সাকেত করতে হবে, এক জবরকে বাদ দিতে হবে, আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। তাহলে আমরা শিখেছি ওয়াকফ বিল ইসকান, যে কোরআন তেলাওয়াতের সময় যদি আয়াতের শেষে 2 জবর থাকে, তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হয়। এখানে উদাহরণস্বরূপ খেয়াল করুন, আউতাদা। এখানে তো লেখা আছে হামজা ওয়াও জবর আউ, তা আলিফ জবর তা, আউ তা। দাল আলিফ 2 জবর দান, আউ তা দান। এখানে আউ তা দানকে আমরা কি পড়েছি? আউ তা দা। দা কেন পড়েছি? যে শব্দের শেষে 2 জবর এসেছে, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়েছি, এজন্য আউতা দান থেকে আউতা দা পড়েছি। এমনি ভাবে খেয়াল করুন ওয়াকফ বিল ইবদাল। ওয়াকফ বিল ইবদাল কাকে বলা হয়? ইবদাল বলা হয় যে 2 জবর বাদে যত জবর এবং যত জের, যত পেশ আসবে তাই কি ওয়াকফ বিল ইবদাল। এখন খেয়াল করুন, এক জবর, এক জের, এক পেশ। কোরআন তেলাওয়াতের সময় আয়াতের শেষে যদি এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ, অর্থাৎ এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে, তাহলে আমরা বলতে পারি শব্দের শেষে যদি হরকত আসে, 2 পেশ আসে, 2 জের আসে, অর্থাৎ শুধু 2 জবর না আসে, 2 পেশ হলে কি জজম অথবা সাকিন হয়ে যাবে। অবশ্যই বুঝতে পেরেছেন। অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ হলে ওই স্থানে সাকিন করে পড়তে হবে। এখানে উদাহরণস্বরূপ খেয়াল করুন, আল মুত্তাকিনা। এখানে আল মুত্তাকিনা থেকে কি পড়তে হবে? যে শিখেছি যদি শব্দের শেষে এক জবর আসে, তাহলে এই এক জবরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, জজম করে পড়তে হবে। আল মুত্তাকিন ফারহাবুন। এখানে ফারহাবুনের দিকে খেয়াল করুন, এখানে জের আছে কয় জের?
এক জের, তাহলে শব্দটা কি ছিল? ফারহাবুনি। ফারহাবুনি থেকে ফারহাবুন, অর্থাৎ এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি। অর্থাৎ কোরআনে কারীম পড়ার সময় যদি হরকত আসে, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ আসে, তাহলে উক্ত স্থানে উক্ত জের জবর পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। আর রহিমু, আর রহিমু থেকে কি হবে? আর রহিম, অর্থাৎ পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। বাইয়িনাতিন, তাহলে দুই জের এসেছে, দুই জের থাকলেও কি দুই জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। বাইয়িনাত, বাইয়িনাত। কদিরুন, এখানে দুই পেশ এসেছে, দুই পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। কদির, কদির। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা অকবিল ইসকান এবং অকবিল ইবদাল সম্পর্কে ধারণা নিয়েছি। এখন 3 নম্বরে আমরা শিখব কি? অকবিল সুকুন, অর্থাৎ 3 প্রকারই কি আমরা সমস্ত অক্ফ করে থাকব। কোরআন তেলাওয়াতের সময় যেখানে থামবো, ওই স্থানে যদি গুল তা হয়, ওই স্থানে যদি গুল তা হয়, তাহলে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন যে কোরআন তেলাওয়াতের সময় যেখানে আমরা থামবো, ওই স্থানে যদি গুল তা হয়, তাহলে ওই গুল তাকে বাদ দিয়ে হা করে পড়তে হবে, অর্থাৎ হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। যেমন শাফাআতুন, এখানে শব্দের শেষে তা এসেছে, গুল তা, এই গুল তাকে পরিবর্তন করে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। শাফাআ, শাফাআ। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটি দেখে থাকেন, আমি আশা করি ওয়াকফ সম্পর্কে আপনার কোনো এশকাল প্রশ্ন থাকতে পারে না। যদি কারো ওয়াকফ সম্পর্কে প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এই ওয়াকফের সহজ নিয়মটাকে দীর্ঘ করে আমি করতে চাচ্ছি না, সুতরাং আজকের ক্লাস এখানেই শেষ করব। শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে কোরআন শেখার জন্য চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।